কিন্তু মহারাজ, আমি যে এতটুকু প্রস্তুত নই। মানে? না মানে, আমি যদি আগে জানতাম তাহলে না হয় নতুন কিছু লেখার চেষ্টা করতাম। আমার কাছে তো নতুন কোনো গান নেই। গান তো আপনাকে চেষ্টা করে গাইতে হয় না। আপনি তো মায়ের ভক্ত, মায়ের গান আপনি অনায়াসে গেয়ে ফেলেন। যে গান তুমি শোনাবে বলে লিখেছিলে রামপ্রসাদ, সেই গান তো হাতছাড়া হয়ে গেছিল। তাহলে আজ এই গান তুমি গাইলে কেমন করে? আমি ঠিক জানি না রানীমা, আমার মুখে যা এসেছে আমি কেবল মায়ের নাম নিয়ে তাই গেয়ে গেছি। ঠিক, সর্বাণী একদম ঠিক কথাই বলেছে। রামপ্রসাদ, সেদিন হাওয়া মহলের গানের আসরে তুমি তো সেই মুহূর্তেই গান রচনা করে আমাদের সবাইকে শুনিয়েছিলে। এর তোমার কাছে নতুন কথা কি? আমোদ করো না রামপ্রসাদ। কি ভাবছো রামপ্রসাদ? মহারাজ নিজে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছেন। ওনার মান রাখা তোমার কর্তব্য। হ্যাঁ বুদ্ধিমশাই, এ আমার মান সম্মানের ব্যাপার। রামপ্রসাদ, তুমি যদি পিছিয়ে যাও আমার যে তাহলে সম্মানহানি ঘটবে। না, আমি এমন কিছু করব না যাতে আপনার সম্মানহানি ঘটে। আমি যাব মহারাজ, আমার সাধ্য মতন গান গেয়ে আমি চেষ্টা করব আপনার মান বাঁচানোর। তুমি আমাকে নিশ্চিন্ত করলে রামপ্রসাদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, খুব ভালো লাগছে না আপনার? গান তো গেয়েই থাকে, এবার নতুন কথা কি? ও বাবা, রাজা এসে বায়না দিয়ে যাচ্ছে, সেটা নতুন কথা নয়। আপনার মতিভ্রম হচ্ছে, আর মেজ ঠাকুরপোর উন্নতি। আচ্ছা, সবকিছু হয়েছে ওই মা কালীর মূর্তির জন্য। আপনি যদি সেই দিন ওই মা কালীর মূর্তিটাকে হাওয়া করে দিতেন, তাহলে সব কিচ্ছু হতো। সব হচ্ছে ওই মা কালীর। চুপ, বড্ড বেশি কথা বলো তুমি। ও বাবা, মহারাজ এসেছেন। আমার প্রণাম নেবেন মহারাজ। আপনি আমার প্রণাম নেবেন। ওর কি হয়েছে? সেদিন হাওয়া মহলে গানের আসরে ওকে দেখেছি বলে মনে হলো, অযোধ্যানাথ গোস্বামীর সঙ্গে। হ্যাঁ, নিজের কিছু ভুলে দৃষ্টি খুইয়েছে। তবে ছেলে বড় ভালো, মতি বদলেছে। সবার তো আবার বদল হয় না, বড় ধাক্কা খেতে খেতে তবে শেখে। তা আপনি ঠিকই বলেছেন। আপনি তো বোধহয় আগের দিন গানের আসরে আসতে পারেন, আজ কিন্তু আসবেন। বুদ্ধিমশাই, আজ কিন্তু আপনাদের সবার নিমন্ত্রণ রইল। আপনারা সবাই এলে আমি যার তুলনায় খুশি হব। আপনার কথা আমাদের কাছে আদেশ মহারাজ, আমরা নিশ্চয়ই যাব। তবে আমি যেতে পারবো কিনা কথা দিতে পারছি না মহারাজ। কেন মা? ওখানে গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, তাদের মাঝে আমি বড়ই বেমানান। আমার কি মনে হয় জানেন, আপনার মতো বয়োজ্যেষ্ঠার উপস্থিতি আমার মান আরো বাড়বে। আর হ্যাঁ, মহারানী কিন্তু আপনাদের সবাইকে আসার জন্য বারবার বলেছে। বলছিলাম, আমার ছেলে নিধিরামের শরীরটা খুব একটা ভালো নয়, তাই ও আর বড় বৌমা যেতে পারবে কিনা জানি না। সে সুবিধা অসুবিধা থাকতেই পারে, তবে সর্বাণী তোমাকে কিন্তু আসতেই হবে। মহারানী আলাদা করে তোমার কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, ও যাবে, আমরা ওকে নিয়েই যাব। কিন্তু মহারাজ, আপনি একটুক্ষণ না বসে কিছু মুখে না দিয়ে চলে যাবেন, এতে যে আমাদের ভারী অকল্যাণ হবে। বুদ্ধিমশাই, এসব নয় আরেকদিন হবে, আজ তোলা থাকবে। রামপ্রসাদ,
আসলে তুমি এমন গান গাও যেন আমার সব অতিথিদের মন ভরে যায়। আজ তবে আসি। আসুন মহারাজ। আসি মা। গান গেয়ে কোনোদিন রামপ্রসাদ এত নাম করবে ভাবতে পেরেছিলিস ছোট? হ্যাঁ, কি যে গর্ব হচ্ছে আমার, কি বলবো তোকে। তুই তুই এতক্ষণ ওদের বকাবকি করছিলি, অভিমান করে দূর দূর করছিলিস, নিজের ছেলেটাকে এখনো চিনলি না ছোট? আপনি খুশি হননি দিদি ঠাম্মা? খুশি, রামপ্রসাদের জন্য আমি খুশি। আমার জন্য যে তুমি খুশি তা বুঝলাম, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তোমাকে তো অন্য দিনের মতন হাসি খুশি দেখাচ্ছে না। বাদ দে তো আমার কথা, জামাই ষষ্ঠী কেমন কাটলো বল। আগে তুমি বলো দিদি ঠাম্মা, তারপর আমি বলবো। সব কথা কি বলে বোঝাতে ভালো লাগে রে? এই যে জামাই ষষ্ঠী গেল, তুই খেয়ে দে আদর যত্ন পেয়ে এলি, কই কেউ তো আমার বুড়োর কথাটা একেবারও জিজ্ঞেস করলো না। কেউ তো তাকে ডেকে পাত পেরে দুটো খাওয়ার কথাও বললো না। আপনার বুড়ো তিনি কি আবার বেঁচে আছেন নাকি? বলো, তোর মাথায় কখনো ভালো কথা আসে না? না, আমায় দেখে তোর বিধবা বলে মনে হচ্ছে? না মানে পিসিমা, আপনি তো কোনোদিনও পিসেমশাইয়ের কথা বলেননি, তাই আর কি। কেউ তো আমাকে জিজ্ঞেসও করে না। আচ্ছা, কোথায় আছেন দাদা ঠাকুরদা? হ্যাঁ বলো তো দিদি ঠাম্মা, তুমি আমাকে বলো, আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসছি। ও বাবা, তিনি খুব মেজাজি, তো আজ করে ভালোবেসে ডাকলে তবে তিনি কোথাও আসেন। তবে এখন আর এসব আলোচনা করে কোনো লাভ নেই। এখানে আমার কথা খুব একটা কেউ ভাবেই না। এমন করে বলো না দিদি ঠাম্মা, আমরা তো এখন জানলাম যে তুমি কতটা কষ্ট পেয়েছো। সত্যি তো একটা খুব বড় ভুল হয়ে গেছে। একটা ভুল? তুই মা কালীকেও অপমান করেছিস। আমি আমার মা কালীকে? কি বলছো তুমি দিদি ঠাম্মা? আমি তো নিজের সবটুকু উজাড় করে দিয়ে মায়ের পুজো করি, নিত্য পুজো করি মায়ের। আমি জ্ঞান তো কখনো মায়ের অসম্মান করিনি, মায়ের অনাদর করিনি। তাই তাহলে ভৈরব কোথায়? ভৈরব কোথায়? কেন কেন ভৈরব? ওই তো মায়ের পায়ের নিচে শুয়ে আছেন ভৈরব। ছি ছি ছি, এই তোর জ্ঞানের ছিরি? মহাদেব কখন ভৈরব হয়েছিলেন তুই জানিস না? এতগুলো ভাষা জানিস অথচ নিজের শাস্ত্র জানিস না। তুমি যে কি বলছো দিদি ঠাম্মা, আমি কিছু বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই। তবে আমি খুব বুঝেছি, তুই মায়ের সাধনা থেকে অনেক বিচ্যুত হয়েছিস। বেশ হয়েছে, আরো বউকে নিয়ে পাঁচিল টপকা, এমনটাই হবে। দিদি ঠাম্মা, যদি কিছু ভুল হয়ে থাকে আমরা প্রায়শ্চিত্ত করতে পারি, আপনি আমাদের একটু বুঝিয়ে বলুন। থাক, আমি চললাম। এমন হাসি খুশি মানুষটাকে এই প্রথমবার আমি অভিমান করতে দেখলাম। আরে বাবা, ওনার বয়সটার কথা ভাব। অভিমান করে না হয় দু চারটে কথা বলেই ফেলেছেন, দেখবি কিছুক্ষণ বাদে আবার উনি সব ভুলে যাবেন। নে নে, তোরা অনেক ধকল করে এসেছিস, যা যা হাত মুখ ধুয়ে সন্ধ্যেবেলার গানের আসরের প্রস্তুতি নে। আমি ততক্ষণ তোদের খাবারের ব্যবস্থা করি, কেমন? হ্যাঁ রামপ্রসাদ, আজ আর অন্য কিচ্ছু নিয়ে ভেবো না। আজ তোমার কঠিন পরীক্ষা।
এই গানের লড়াই জেতার থেকেও মহারাজের ভিন্ন ভাষাভাষী অতিথিদের মন জিতে নেওয়া অনেক বড় কাজ, আর সেটা তোমাকেই করতে হবে, এটা মাথায় রেখো। আমি ভেতরে যাবো না বাইরে যাবো সেটাই তো আমি বুঝতে পারছি। ভেতরে চলুন। আবার ভেতরে? তুমি কি কি হলো, আপনি যাবেন না? চলুন। হ্যাঁ যাব, কিন্তু দিদি ঠাম্মার আচরণটা আমি কিছুতেই ভুলতে পারছি না। কি হলো বলুন তো ওনার? আমি যা পারি, যেটুকু পারি, সব তো তোমার দয়াই পারি মা। তুমি আমার মনের জোর দাও মা, আমার গলায় সুর দিও মা, আমি যেন গান গেয়ে সকলকে খুশি করতে পারি। আমি আর থাকবো না রামপ্রসাদ, তোর গলায় আমার গান তুই গাইবি না কোনোদিন। দিদি ঠাম্মা কোথায়? উনি বলেছিলেন যে যাবেন। দিদি ঠাম্মাকে তো রামহরির সাথে বাইরে দেখলাম। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।